أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ 15তম সেহরি। আমি পড়ছি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম। গত 14 দিনে 14 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ 15তম পারা পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে শেষ করেছিলাম সূরা নাহল। আজ 15তম পারার শুরুতে নতুন সূরা শুরু হচ্ছে। 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইল। 111 আয়াত, 12 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করাইয়াছিলেন, আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আমি মূসাকে কিতাব দিয়াছিলাম ও উহাকে করিয়াছিলাম বনি ইসরাইলের জন্য পথনির্দেশক। আমি আদেশ করিয়াছিলাম, তোমরা আমাকে ব্যতীত অপর কাহাকেও কর্মবিধায়ক রূপে গ্রহণ করিও না। হে তাহাদের বংশধর, যাহাদেরকে আমি নূহের সঙ্গে আরোহণ করাইয়াছিলাম, সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। এবং আমি কিতাবে প্রত্যাদেশ দ্বারা বনি ইসরায়েলকে জানাইয়াছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে 2 বার বিপর্যয় সৃষ্টি করিবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হইবে। অতঃপর এই 2-এর প্রথমটির নির্ধারিত কাল যখন উপস্থিত হইল, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার বান্দাদেরকে, যুদ্ধে অতিশয় শক্তিশালী। উহারা ঘরে ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিল, আর প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে। অতঃপর আমি তোমাদেরকে পুনরায় উহাদের উপর প্রতিষ্ঠিত করিলাম এবং তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম এবং সংখ্যায় গরিষ্ঠ করিলাম। তোমরা সৎকর্ম করিলে সৎকর্ম নিজেদের জন্য করিবে, এবং মন্দ কর্ম করিলে তাহাও করিবে নিজেদের জন্য। অতঃপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হইলে আমি আমার বান্দাদেরকে প্রেরণ করিলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করিবার জন্য। প্রথমবার তাহারা যেভাবে মসজিদে প্রবেশ করিয়াছিল, পুনরায় সেইভাবেই উহাতে প্রবেশ করিবার জন্য, এবং তাহারা যাহা অধিকার করিয়াছিল তাহা সম্পূর্ণভাবে ধ্বংস করিবার জন্য। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করিবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো, তবে আমিও পুনরাবৃত্তি করিব। জাহান্নামকে আমি করিয়াছি কাফিরদের জন্য কারাগার। নিশ্চয়ই এই কোরআন হিদায়াত করে সেই পথের দিকে, যাহা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে
নিশ্চয়ই এই কোরআন হিদায়াত করে সেই পথের দিকে যাহা সুদৃঢ়, এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাহাদের জন্য রহিয়াছে মহাপুরস্কার, এবং যাহারা আখিরাতে ঈমান আনে না তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি মর্মন্তুদ শাস্তি। আর মানুষ অকল্যাণ কামনা করে যেইভাবে কল্যাণ কামনা করে। মানুষ তো অতিমাত্রায় তরাপ্রিয়। আমি রাত্রি ও দিবসকে করিয়াছি দুইটি নিদর্শন, রাত্রির নিদর্শনকে অপসারিত করিয়াছি এবং দিবসের নিদর্শনকে আলোকপ্রদ করিয়াছি, যাহাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানিতে পারো। এবং আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করিয়াছি। প্রত্যেক মানুষের কর্ম আমি তাহার গ্রীবালগ্ন করিয়াছি, এবং কিয়ামতের দিন আমি তাহার জন্য বাহির করিব এক কিতাব, যাহা সে পাইবে উন্মুক্ত। তুমি তোমার কিতাব পাঠ করো, আর তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। যাহারা সৎ পথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদেরই কল্যাণের জন্য সৎ পথ অবলম্বন করিবে, এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদেরই ধ্বংসের জন্য, এবং কেহ অন্য কাহারও ভার বহন করিবে না। আর রাসূল না পাঠানো পর্যন্ত কাহাকেও শাস্তি দিই না। আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাহাকেও শাস্তি দিই না। আমি যখন কোনো জনপদ ধ্বংস করিতে চাই তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করিতে আদেশ করি, কিন্তু উহারা সেখানে অসৎকর্ম করে। অতঃপর উহার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হইয়া যায়, এবং আমি উহা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। নুহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করিয়াছি। তোমার প্রতিপালকই তাহার বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। কেহ আশু সুখ সম্ভোগ কামনা করিলে আমি যাহা ইচ্ছা এইখানেই সত্তর দিয়া থাকি। পরে উহার জন্য জাহান্নাম নির্ধারিত করি, যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত ও অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায়। যাহারা মুমিন হইয়া আখিরাত কামনা করে এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে, তাহাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য। তোমার প্রতিপালক তাহার দান দ্বারা ইহাদেরকে ও উহাদেরকে সাহায্য করেন, এবং তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো আমি কিভাবে উহাদের এক দলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছি। আখিরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর। আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহ সাব্যস্ত করিও না, করিলে নিন্দিত ও লাঞ্ছিত হইয়া পড়িবে। তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে উহাদেরকে উফ বলিও না, এবং তাহাদেরকে ধমক দিও না, তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও। মমতা বশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও, এবং বলিও, হে আমার প্রতিপালক, তাহাদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য, এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করিও না। যাহারা অপব্যয় করে তাহারা তো শয়তানের ভাই, এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয়, তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায়, তাহা হইলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও। তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করিয়া রাখিও না, এবং উহা সম্পূর্ণ প্রসারিতও করিও না, তাহা হইলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন, এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন। তিনিই তো তাহার বান্দাদের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত সর্বদ্রষ্টা। তোমাদের সন্তানদেরকে দারিদ্র্য ভয়ে হত্যা করিও না, উহাদেরকেও আমি রিজিক দেই,
এবং তোমাদেরকেও। নিশ্চয়ই উহাদেরকে হত্যা করা মহাপাপ, আর জিনার নিকটবর্তী হইও না, ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিও না। কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার উত্তরাধিকারীকে তো আমি উহার প্রতিকারের অধিকার দিয়াছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত হইয়াছেই। ইয়াতিম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না, এবং প্রতিশ্রুতি পালন করিও। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে। মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে, এবং ওজন করিবে সঠিক দাড়িপাল্লায়, ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, উহার অনুসরণ করিও না। কর্ণ, চক্ষু, হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হইবে। ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করিও না। তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করিতে পারিবে না, এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সমান হইতে পারিবে না। এই সমস্তের মধ্যে যেগুলি মন্দ, সেইগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য। তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন, এইগুলি তাহার অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহ স্থির করিও না, করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করিয়াছেন, এবং তিনি কি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করিয়াছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো। আর অবশ্যই আমি এই কোরআনে বহু বিষয় বারবার বিবৃত করিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে, কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। বলো, যদি তাহার সঙ্গে আরও ইলাহ থাকিত, যেমন উহারা বলে, তবে তাহারা আরশ অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করিবার উপায় অন্বেষণ করিত। তিনি পবিত্র, মহিমান্বিত, এবং উহারা যাহা বলে তাহা হইতে তিনি বহু ঊর্ধ্বে। সপ্ত আকাশ, পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তাহারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নাই যাহা তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু উহাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করিতে পারো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। তুমি যখন কুরআন পাঠ করো, তখন তোমার ও যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রাখিয়া দেই। আমি উহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি, যেন উহারা তাহা উপলব্ধি করিতে না পারে, এবং উহাদেরকে বধির করিয়াছি। তোমার প্রতিপালক এক। ইহা যখন তুমি কুরআন হইতে আবৃত্তি করো, তখন পৃষ্ঠ প্রদর্শন করিয়া উহারা সরিয়া পড়ে। যখন উহারা কান পাতিয়া তোমার কথা শুনে, তখন উহারা কেন কান পাতিয়া শুনে তাহা আমি ভালো জানি, এবং ইহাও জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করিতেছ। দেখো, উহারা তোমার কি উপমা দেয়। উহারা পথভ্রষ্ট হইয়াছে, ফলে উহারা পথ পাইবে না। উহারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইলেও কি নতুন সৃষ্টিরূপে উত্থিত হইব? বলো, তোমরা হইয়া যাও পাথর অথবা লৌহ, অথবা এমন কিছু যাহা তোমাদের ধারণায় খুব কঠিন। তাহারা বলিবে, কে আমাদেরকে পুনরুত্থিত করিবে? বলো, তিনি, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছেন। অতঃপর উহারা তোমার সম্মুখে মাথা নাড়িবে ও বলিবে, উহা কবে? বলো, হইবে সম্ভবত শীঘ্রই। যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করিবেন, এবং তোমরা তাহার প্রশংসার সঙ্গে তাহার আহ্বানে সাড়া দিবে, এবং তোমরা মনে করিবে তোমরা অল্পকালই অবস্থান করিয়াছিলে। আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে বলো। নিশ্চয়ই শয়তান উহাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন। ইচ্ছা করিলে তিনি তোমাদের প্রতি দয়া করেন, এবং ইচ্ছা করিলে তোমাদেরকে শাস্তি দেন। আমি তোমাকে উহাদের অভিভাবক করিয়া পাঠাই নাই। যাহারা আকাশমণ্ডলীয় পৃথিবীতে আছে, তাহাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন। আমি তো নবীগণের কতকের উপর মর্যাদা দিয়াছি। দাউদকে আমি জাবুর দিয়াছি। বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে ইলাহ মনে করো, তাহাদেরকে আহ্বান করো। করিলে দেখিবে তোমাদের দুঃখ দৈন্য দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি উহাদের নাই। তাহারা যাহাদেরকে আহ্বান করে,
তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে, তাহার দয়া প্রত্যাশা করে ও তাহার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। এমন কোনো জনপদ নাই যাহা আমি কেয়ামতের দিনের পূর্বে ধ্বংস করিব না, অথবা যাহাকে কঠোর শাস্তি দিব না। ইহা তো কিতাবে লিপিবদ্ধ আছে। পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হইতে বিরত রাখে। আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে উষ্ট্রি দিয়াছিলাম, অতঃপর তাহারা উহার প্রতি জুলুম করিয়াছিল। আমি কেবল ভীতি প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি। স্মরণ করো, আমি তোমাকে বলিয়াছিলাম যে নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করিয়া আছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখাইয়াছি তাহা এবং কোরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি উহাদেরকে ভীতি প্রদর্শন করি, কিন্তু ইহা উহাদের ঘোর অবাধ্যতাই বৃদ্ধি করে। স্মরণ করো, যখন ফেরেশতাদেরকে বলিলাম আদমকে সেজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সেজদা করিল। সে বলিয়াছিল, আমি কি তাহাকে সেজদা করিব যাহাকে আপনি কর্দম হইতে সৃষ্টি করিয়াছেন? সে বলিয়াছিল, আপনি কি বিবেচনা করিয়াছেন আপনি আমার উপর এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন কিয়ামতের দিন পর্যন্ত, কিন্তু আমাকে অবকাশ দেন, তাহা হইলে আমি অল্প কয়েকজন ব্যতীত তাহার বংশধরগণকে অবশ্যই কর্তৃত্বাধীন করিয়া ফেলিব। আল্লাহ বলিলেন, যাও, তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, তবে জাহান্নামই তোমাদের সকলের শাস্তি, পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে উহাদের মধ্যে যাহাকে পারো পদস্ফলিত করো। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা উহাদেরকে আক্রমণ করো এবং উহাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হইয়া যাও এবং উহাদেরকে প্রতিশ্রুতি দাও। শয়তান উহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় উহা ছলনা মাত্র। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই। কর্মবিধায়ক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট। তোমাদের প্রতিপালক তিনি, যিনি তোমার জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন, যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো। তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু। সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদেরকে তোমরা আহ্বান করিয়া থাকো তাহারা অন্তর্হিত হইয়া যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করিয়া স্থলে আনেন, তখন তোমরা মুখ ফিরাইয়া নাও। মানুষ অতিশয় অকৃতজ্ঞ। তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে সহ কোনো অঞ্চল ধসাইয়া দিবেন না, অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী ঝঞ্ঝা প্রেরণ করিবেন না? তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাইবে না। অথবা তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে আর একবার সমুদ্রে লইয়া যাইবেন না, এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাইবেন না, এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করিবেন না? তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি, স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছি, উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি, এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছি। স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতাসহ আহ্বান করিব। যাহাদের দক্ষিণ হস্তে তাহাদের আমলনামা দেওয়া হইবে, তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। আর যে ব্যক্তি এইখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল, যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো। তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত। আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে। তাহা হইলে অবশ্যই তোমাকে ইহজীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম। তখন আমার বিরুদ্ধে তোমার
জন্য কোনো সাহায্যকারী পাইতে না। উহারা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল, তোমাকে সেথা হইতে বহিষ্কার করিবার জন্য। তাহা হইলে তোমার পর উহারাও সেখানে অল্পকাল টিকিয়া থাকিত। আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্রেও ছিল এইরূপ নিয়ম, এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না। সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে, এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে। ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। বলো, হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে, এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে, এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি। এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। মিথ্যা তো বিলুপ্ত হইবারই। আমি অবতীর্ণ করি কুরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায়, এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে। বলো, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে, এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল। তোমাকে উহারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই। ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা ওহী করিয়াছি তাহা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম। তাহা হইলে এই বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পাইতে না। ইহা প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া, তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ। বলো, যদি কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয়, এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে, তবুও তাহারা ইহার অনুরূপ আনয়ন করিতে পারিবে না। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না। এবং উহারা বলে, আমরা কখনোই তোমাতে ঈমান আনিব না, যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রস্রবণ উৎসারিত করিবে, অথবা তোমার খেজুরের ও আঙুরের এক বাগান হইবে, যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী নালা। অথবা তুমি যেমন বলিয়া থাকো, তদনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে, অথবা আল্লাহ তো ফেরেশতাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে, অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে, অথবা তুমি আকাশে আরোহণ করিবে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনিব না, যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে, যাহা আমরা পাঠ করিব। বলো, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো হইতেছি কেবল একজন মানুষ, একজন রাসূল। যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ, তখন লোকদেরকে ঈমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি, আল্লাহ কি মানুষকে রাসূল করিয়া পাঠাইয়াছেন? বলো, ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত, তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফেরেশতা রাসূল করিয়া পাঠাইতাম। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তিনি তো তাহার বান্দাদেরকে সবিশেষ জানেন ও দেখেন। আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত, এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকেও উহাদের অভিভাবক পাইবে না। কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব, উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায় অন্ধ, মুখ ও বধির করিয়া। উহাদের আবাসস্থল জাহান্নাম। যখনই উহা স্তিমিত হইবে, আমি তখনই উহাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করিয়া দিব। ইহাই উহাদের প্রতিফল, কারণ উহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল এবং বলিয়াছিল,
অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইলেও আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হইব? উহারা কি লক্ষ্য করে না যে আল্লাহ, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে ক্ষমতাবান। তিনি উহাদের জন্য স্থির করিয়াছেন এক নির্দিষ্ট কাল, যাহাতে কোনো সন্দেহ নাই। তথাপি সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না। বলো, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হইতে, তবুও ব্যয় হইয়া যাইবে এই আশঙ্কায় তোমরা উহা ধরিয়া রাখিতে। মানুষ তো অতিশয় কৃপণ। তুমি বনী ইসরায়েলকে জিজ্ঞাসা করিয়া দেখো, আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়াছিলাম, যখন সে তাহাদের নিকট আসিয়াছিল। ফিরআউন তাহাকে বলিয়াছিল, হে মূসা, আমি মনে করি তুমি তো জাদুগ্রস্ত। মূসা বলিয়াছিল, তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করিয়াছেন, প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। হে ফিরআউন, আমি তো দেখিতেছি তোমার ধ্বংস আসন্ন। অতএব ফিরআউন তাহাদেরকে দেশ হইতে উচ্ছেদ করিবার সংকল্প করিল। তখন আমি ফিরআউন ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম। ইহার পর আমি বনী ইসরায়েলকে বলিলাম, তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো, এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হইবে, তখন তোমাদের সকলকে আমি একত্র করিয়া উপস্থিত করিব। আমি সত্য সহই কোরআন অবতীর্ণ করিয়াছি, এবং উহা সত্য সহই অবতীর্ণ হইয়াছে। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি। আমি কোরআন অবতীর্ণ করিয়াছি খণ্ড খণ্ড ভাবে। আমি কোরআন অবতীর্ণ করিয়াছি খণ্ড খণ্ড ভাবে, যাহাতে তুমি উহা মানুষের নিকট পাঠ করিতে পারো, আর ক্রমে ক্রমে এবং যাহা তুমি উহা মানুষের নিকট পাঠ করিতে পারো ক্রমে ক্রমে, এবং আমি উহা ক্রমশ অবতীর্ণ করিয়াছি। বলো, তোমরা কোরআনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো, তোমাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে। তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয়, তখনই তাহারা সেজদায় লুটাইয়া পড়ে। তাহারা বলে, আমাদের প্রতিপালক পবিত্র ও মহান, আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে। এবং তাহারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে, এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে। এটি একটি সেজদার আয়াত। এই আয়াতটি যে বা যারা শুনেছেন একটি সেজদা আদায় করে নেবেন। আয়াতটি আবার পড়ছি। তাহারা বলে, আমাদের প্রতিপালক পবিত্র মহান, আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে। এবং তাহারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে, এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে। বলো, তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামেই আহ্বান করো, সকল সুন্দর নামই তো তাহার। তোমরা সালাতে স্বর উচ্চ করিও না, এবং অতিশয় ক্ষীণও করিও না, এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো। বলো, প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তাহার সার্বভৌমত্বে কোনো অংশীদার নাই, এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তাহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে। সুতরাং সসম্ভ্রমে তাহার মহাত্ম্য ঘোষণা করো। 18 নম্বর সূরা, সূরা কাহাফ, 110 আয়াত, 12 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তাহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন, এবং উহাতে তিনি বক্রতা রাখেন নাই। ইহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত, তাহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য, এবং মুমিনগণ যাহারা সৎকর্ম করে তাহাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদের জন্য আছে উত্তম পুরস্কার, যাহাতে তাহারা চিরস্থায়ী হইবে, এবং সতর্ক করিবার জন্য উহাদেরকে যাহারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন। এই বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই, এবং উহাদের পিতৃপুরুষদেরও ছিল না। উহাদের মুখ নিঃসৃত বাক্য কি সাংঘাতিক! উহারা তো কেবল মিথ্যাই বলে। উহারা এই বাণী বিশ্বাস না করিলে সম্ভবত উহাদের পিছনে ঘুরিয়া তুমি দুঃখে আত্মবিনাশী হইয়া পড়িবে। পৃথিবীর উপর যাহা কিছু আছে,
আমি সেইগুলিকে উহার শোভা করিয়াছি। মানুষকে এই পরীক্ষা করিবার জন্য যে উহাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। উহার উপর যাহা কিছু আছে তাহা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করিব। তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শন দিতে পারে? উহারা ছিল কয়েকজন যুবক। উহারা উহাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিয়াছিল এবং আমি উহাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করিয়াছিলাম এবং আমি উহাদের চিত্ত দৃঢ় করিয়া দিলাম। উহারা যখন উঠিয়া দাঁড়াইল তখন বলিল, আমাদের রব আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তাহার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করিব না। যদি করিয়া বসি তবে উহা অতিশয় গর্হিত হইবে। আমাদের এই স্বজাতিগণ তাহার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করিয়াছে। ইহারা এই সমস্ত ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? তোমরা যখন বিচ্ছিন্ন হইলে উহাদের হইতে ও উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করে তাহাদের হইতে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তাহার দয়া বিস্তার করিবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করিবার ব্যবস্থা করিবেন। তুমি দেখিতে পাইতে উহারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। সূর্য উদয়কালে উহাদের গুহার দক্ষিণ পার্শ্বে হেলিয়া যায় এবং অস্তকালে উহাদেরকে অতিক্রম করে বাম পার্শ্ব দিয়া। এই সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাহাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত, এবং তিনি যাহাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তাহার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাইবে না। তুমি মনে করিতে উহারা জাগ্রত, কিন্তু উহারা ছিল নিদ্রিত। আমি উহাদেরকে পার্শ্ব পরিবর্তন করাইতাম ডান দিকে ও বাম দিকে, এবং উহাদের কুকুর ছিল সম্মুখের পা দুইটি গুহাদ্বারে প্রসারিত করিয়া। তাকাইয়া উহাদেরকে দেখিলে তুমি পিছন ফিরিয়া পলায়ন করিতে ও উহাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হইয়া পড়িতে। এবং এইভাবে আমি উহাদেরকে জাগরিত করিলাম, যাহাতে উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। উহাদের একজন বলিল, তোমরা কতকাল অবস্থান করিয়াছ? কেহ কেহ বলিল, আমরা অবস্থান করিয়াছি একদিন অথবা একদিনের কিছু অংশ। কেহ কেহ বলিল, তোমরা কতকাল অবস্থান করিয়াছ তাহা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ করো। সে যেন দেখে কোন খাদ্য উত্তম এবং উহা হইতে যেন কিছু খাদ্য লইয়া আসে তোমাদের জন্য। সে যেন বিচক্ষণতার সহিত কাজ করে ও কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাহাকেও কিছু জানিতে না দেয়। উহারা যদি তোমাদের বিষয় জানিতে পারে তবে তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করিবে অথবা তোমাদেরকে উহাদের ধর্মে ফিরাইয়া লইবে, এবং সেক্ষেত্রে তোমরা কখনো সাফল্য লাভ করিবে না। এইভাবে আমি মানুষকে উহাদের বিষয় জানাইয়া দিলাম, যাহাতে তাহারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নাই। যখন তাহারা তাহাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করিতেছিল, তখন অনেকে বলিল, উহাদের উপর সৌধ নির্মাণ করো। উহাদের প্রতিপালক উহাদের বিষয় ভালো জানেন। তাহাদের কর্তব্য বিষয়ে যাহাদের মত প্রবল হইল, তাহারা বলিল, আমরা তো নিশ্চয়ই উহাদের পার্শ্বে মসজিদ নির্মাণ করিব। কেহ কেহ বলিল, উহারা ছিল 3 জন। উহাদের চতুর্থটি ছিল উহাদের কুকুর। এবং কেহ কেহ বলিবে, উহারা ছিল 5 জন। উহাদের ষষ্ঠটি ছিল উহাদের কুকুর, অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করিয়া। আবার কেহ কেহ বলিবে, উহারা ছিল 7 জন। উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর। বলো, আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন। উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না, এবং ইহাদের কাহাকেও উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না। কখনোই তুমি কোনো বিষয়ে বলিও না, আমি উহা আগামীকাল করিব, আল্লাহ ইচ্ছা করিলে, এই কথা না বলিয়া। যদি ভুলিয়া যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করিও এবং বলিও, সম্ভবত আমার প্রতিপালক আমাকে ইহা অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করিবেন। উহারা উহাদের গুহায় ছিল 300 বৎসর, আরও 9 বৎসর।
তুমি বলো, তাহারা কতকাল ছিল তাহা আল্লাহই ভালো জানেন। আকাশমণ্ডলীয় পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তাহারই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত উহাদের অন্য কোনো অভিভাবক নাই। তিনি কাহাকেও নিজ কর্তৃত্বের শরিক করেন না। তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট তোমার প্রতিপালকের কিতাব হইতে পাঠ করিয়া শোনাও। তাহার বাক্য পরিবর্তন করিবার কেহই নাই। তুমি কখনো তাহাকে ব্যতীত অন্য কোনো আশ্রয় পাইবে না। তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখিবে তাহাদেরই উৎসর্গে। তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখিবে উহাদেরই সংসর্গে, যাহারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে উহাদের প্রতিপালককে তাহার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করিয়া উহাদের হইতে তোমার দৃষ্টি ফিরাইয়া লইও না। তুমি তাহার আনুগত্য করিও না, যাহার কলবকে আমি আমার স্মরণে অমনোযোগী করিয়া দিয়াছি, যে তাহার খেয়াল খুশির অনুসরণ করে ও যাহার কার্যকলাপ সীমা অতিক্রম করে। বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হইতে। সুতরাং যাহার ইচ্ছা বিশ্বাস করুক ও যাহার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। নিশ্চয়ই আমি জালিমদের জন্য প্রস্তুত রাখিয়াছি অগ্নি, যাহার বেষ্টনী উহাদেরকে পরিবেষ্টন করিয়া থাকিবে। উহারা পানীয় চাহিলে উহাদেরকে দেওয়া হইবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যাহা উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে। ইহা নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয়। যাহারা ঈমান আনে ও সৎ কর্ম করে, আমি তো তাহার শ্রমফল নষ্ট করি না। সে উত্তম রূপে কার্য সম্পাদন করে। উহাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে উহাদেরকে স্বর্ণকঙ্কণে অলঙ্কৃত করা হইবে। উহারা পরিধান করিবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র, ও সেখানে সমাসীন হইবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। তুমি উহাদের নিকট পেশ করো দুই ব্যক্তির উপমা। উহাদের একজনকে আমি দিয়াছিলাম 2টি আঙুর বাগান, এবং এই 2টিকে আমি খরজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করিয়াছিলাম, এবং এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে করিয়াছিলাম শস্যক্ষেত্র। উভয় উদ্যানই ফলদান করিত, এবং ইহাতে কোনো ত্রুটি করিত না। আর উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করিয়াছিলাম নহর, এবং তাহার প্রচুর ধন সম্পদ ছিল। অতঃপর কথা প্রসঙ্গে সে তাহার বন্ধুকে বলিল, ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ, এবং জনবলেও তোমার অপেক্ষা শক্তিশালী। এইভাবে নিজের প্রতি জুলুম করিয়া সে তাহার উদ্যানে প্রবেশ করিল। সে বলিল, আমি মনে করি না যে ইহা কখনো ধ্বংস হইয়া যাইবে। আমি মনে করি না যে কিয়ামত হইবে। আর আমি যদি তো আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হই, তবে আমি তো নিশ্চয়ই ইহা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাইব। তদুত্তরে তাহার বন্ধু তাহাকে বলিল, তুমি কি তাহাকে অস্বীকার করিতেছ, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা ও পরে শুক্র হইতে, এবং তাহার পর পূর্ণাঙ্গ করিয়াছেন মনুষ্য আকৃতিতে? কিন্তু তিনি আল্লাহ আমার প্রতিপালক, এবং আমি কাহাকেও আমার প্রতিপালকের শরিক করি না। তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করিলে, তখন কেন বলিলে না, আল্লাহ যাহা চায়েন তাহাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নাই। তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা নিকৃষ্টতর মনে করো, তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন, এবং তোমার উদ্যানে আকাশ হইতে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করিবেন, যাহার ফলে উহা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হইবে, অথবা উহার পানি ভূগর্ভে অন্তর্হিত হইবে, এবং তুমি কখনো উহার সন্ধান লাভে সক্ষম হইবে না। তাহার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হইয়া গেল, এবং সে উহাতে যাহা ব্যয় করিয়াছিল তাহার জন্য আক্ষেপ করিতে লাগিল, যখন উহা মাচানসহ ভূমিষ্যাৎ হইয়া গেল। সে বলিতে লাগিল, হায়, আমি যদি কাহাকেও আমার প্রতিপালকের শরিক না করিতাম। আর আল্লাহ ব্যতীত তাহাকে সাহায্য করিবার কোনো লোকজন ছিল না, এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হইল না। এই ক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহরই, যিনি সত্য। পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ। উহাদের নিকট পেশ করো উপমা পার্থিব জীবনের। ইহা পানির ন্যায়, যাহা আমি বর্ষণ করি আকাশ হইতে।
যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয়, অতঃপর উহা বিশুষ্ক হইয়া এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস উহাকে উড়াইয়া লইয়া যায়। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসাবেও উৎকৃষ্ট। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসাবেও উৎকৃষ্ট। স্মরণ করো যেদিন আমি পর্বতমালাকে করিব সঞ্চালিত এবং তুমি পৃথিবীকে দেখিবে উন্মুক্ত প্রান্তর। সেদিন তাহাদের সকলকে আমি একত্র করিব এবং উহাদের কাহাকেও অব্যাহতি দিব না, এবং উহাদেরকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হইবে সারিবদ্ধভাবে, এবং বলা হইবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করিয়াছিলাম সেইভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হইয়াছ, অথচ তোমরা মনে করিতে যে তোমাদের জন্য প্রতিশ্রুত ক্ষণ আমি কখনো উপস্থিত করিব না। এবং উপস্থিত করা হইবে আমল নামা, এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে তাহার কারণে তুমি অপরাধীদেরকে দেখিবে আতঙ্কগ্রস্ত, এবং উহারা বলিবে, হায় দুর্ভাগ্য আমাদের, ইহা কেমন গ্রন্থ! উহা তো ছোট বড় কিছুই বাদ দেয় না, বরং উহা সমস্ত হিসাব রাখিয়াছে। উহারা উহাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাইবে। তোমার প্রতিপালক কাহারও প্রতি জুলুম করেন না। এবং স্মরণ করো, আমি যখন ফেরেশতাগণকে বলিয়াছিলাম আদমের প্রতি সেজদা করো, তখন তাহারা সকলেই সেজদা করিল, ইবলিস ব্যতীত। সে জিনদের একজন, সে তাহার প্রতিপালকের আদেশ অমান্য করিল। তবে কি তোমরা আমার পরিবর্তে উহাকে এবং উহার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করিতেছ? উহারা তো তোমাদের শত্রু। জালিমদের এই বিনিময় কত নিকৃষ্ট! আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকালে আমি উহাদেরকে ডাকি নাই, এবং উহাদের সৃজনকালেও নয়। আমি বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করিবার নই। এবং সেই দিনের কথা স্মরণ করো, যেদিন তিনি বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক মনে করিতে তাহাদেরকে আহ্বান করো। উহারা তখন তাহাদেরকে আহ্বান করিবে, কিন্তু তাহারা উহাদের আহ্বানে সাড়া দিবে না, এবং উহাদের উভয়ের মধ্যস্থলে রাখিয়া দিব এক ধ্বংস গহ্বর। অপরাধীরা আগুন দেখিয়া বুঝিবে যে উহারা সেখানে পতিত হইতেছে, এবং উহা হইতে কোনো পরিত্রাণ স্থল পাইবে না। আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করিয়াছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়। যখন উহাদের নিকট পথনির্দেশ আসে, তখন মানুষকে ঈমান আনা এবং তাহাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করা হইতে বিরত রাখে কেবল ইহা যে তাহাদের নিকট পূর্ববর্তীদের বেলায় অনুসৃত রীতি আসুক, অথবা আসুক তাহাদের নিকট সরাসরি আযাব। আমি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই রাসূলকে পাঠাইয়া থাকি। কিন্তু কাফিররা মিথ্যা অবলম্বনে বিতণ্ডা করে, উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য, এবং আমার নিদর্শনাবলী ও যদ্বারা উহাদেরকে সতর্ক করা হইয়াছে সেই সমস্তকে উহারা বিদ্রূপের বিষয়রূপে গ্রহণ করিয়া থাকে। কোনো ব্যক্তিকে তাহার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করাইয়া দেওয়ার পর সে যদি উহা হইতে মুখ ফিরাইয়া নেয় এবং তাহার কৃতকর্মসমূহ ভুলিয়া যায়, তবে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আমি নিশ্চয়ই উহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি, যেন উহারা কোরআন বুঝিতে না পারে, এবং উহাদের কানে বধিরতা আটিয়া দিয়াছি। তুমি উহাদেরকে সৎপথে আহ্বান করিলেও উহারা কখনো সৎপথে আসিবে না। এবং তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল, দয়াবান। উহাদের কৃতকর্মের জন্য যদি তিনি উহাদেরকে পাকড়াও করিতে চাইতেন, তবে তিনি অবশ্যই উহাদের শাস্তি ত্বরান্বিত করিতেন। কিন্তু উহাদের জন্য রহিয়াছে এক প্রতিশ্রুত মুহূর্ত, যাহা হইতে উহারা কখনোই কোনো আশ্রয়স্থল পাইবে না। ওইসব জনপদ উহাদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করিয়াছিলাম, যখন উহারা সীমা লঙ্ঘন করিয়াছিল, এবং উহাদের ধ্বংসের জন্য আমি স্থির করিয়াছিলাম এক নির্দিষ্ট ক্ষণ। স্মরণ করো, যখন মূসা তাহার সঙ্গীকে বলিয়াছিল, দুই সমুদ্রের সংযোগ স্থলে না পৌঁছিয়া আমি থামিব না।
অথবা আমি যুগ যুগ ধরিয়া চলিতে থাকিব। তাহারা উভয়ে যখন দুই সমুদ্রের সংযোগ স্থলে পৌঁছিল, উহারা নিজেদের মৎস্যের কথা ভুলিয়া গেল। উহা সুরঙ্গের মতো নিজের পথ করিয়া সমুদ্রে নামিয়া গেল। যখন উহারা আরও অগ্রসর হইল, মূসা তাহার সঙ্গীকে বলিল, আমাদের প্রাতরাশ আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হইয়া পড়িয়াছি। সে বলিল, আপনি কি লক্ষ্য করিয়াছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করিতেছিলাম তখন আমি মৎস্যের কথা ভুলিয়া গিয়াছিলাম। শয়তানি উহার কথা বলিতে আমাকে ভুলাইয়া দিয়াছিল। মৎস্যটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করিয়া নামিয়া গেল সমুদ্রে। মূসা বলিল, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করিতেছিলাম। অতঃপর উহারা নিজেদের পদচিহ্ন ধরিয়া ফিরিয়া আসিল। অতঃপর উহারা সাক্ষাৎ পাইল আমার বান্দাদের মধ্যে একজনের, যাহাকে আমি আমার নিকট হইতে অনুগ্রহ দান করিয়াছিলাম এবং আমার নিকট হইতে শিক্ষা দিয়াছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা তাহাকে বলিল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হইয়াছে তাহা হইতে আমাকে শিক্ষা দিবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করিব কি? সে বলিল, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানায়ত্ত নহে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিবেন কেমন করিয়া? মূসা বলিল, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করিব না। সে বলিল, আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করবেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করিবেন না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি। অতঃপর উভয়ে চলিতে লাগিল। পরে যখন উহারা নৌকায় আরোহণ করিল তখন সে উহা বিদীর্ণ করিয়া দিল। মূসা বলিল, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করিয়া দিবার জন্য উহা বিদীর্ণ করিলেন? আপনি তো এক অসমীচীন কাজ করিলেন। সে বলিল, আমি কি বলি নাই যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারিবেন না? মূসা বলিল, আমার ভুলিয়া যাওয়ার জন্য আমাকে অপরাধী করিবেন না ও আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করিবেন না। অতঃপর উভয়ে চলিতে লাগিল। চলিতে চলিতে উহাদের সঙ্গে এক বালকের সাক্ষাৎ হইল। সে উহাকে হত্যা করিল। তখন মূসা বলিল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করিলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো একটি অপছন্দনীয় কাজ করিলেন। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 15 পারা শেষ হলো। সূরা কাহাফের গল্প চলতেছিল, আরও পড়তে ইচ্ছে করছে কিন্তু পড়ব না, তাতে পাড়ার হিসেবটা হয়ে যাবে। 15 পারা এখানেই শেষ। আগামীকাল ইনশাআল্লাহ 16তম পারা পড়ব। ভুল ত্রুটি নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন। আসলে সূরা কাহাফেও অনেক 2টা 3টা, পরে আরও 2টা গল্প আছে। কোরআনের কাহিনীগুলো বা গল্পগুলো পড়তে বেশ ভালোই লাগে। কখন যে পারা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এগুলো নিয়ে নিজেদের ভাষায় এইসব তথ্য নিয়ে এখানে তো অনেক শর্ট করে বলা, এবং যেহেতু সাধু ভাষায় আল কোরআনুল কারীম, এই ইসলামিক ফাউন্ডেশনের এই কোরআনটা জন্য বুঝতেও একটু অসুবিধা হয়। তবে আমি এটা বেশ কয়েকবার পড়েছি বলে আমি ঘটনাগুলো জানি। পরবর্তীতে এগুলো ওই যে শেষের 3 দিন এই সব গল্পগুলো নিয়ে চলিত ভাষায়, স্বাভাবিক ভাষায় যেভাবে আমরা কথা বলি এইভাবে কথা বলবো আশা করি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।